আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সাথে সমস্বরে আওয়াজ দিয়ে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين يقولون أموال اليتامى ظلما إنما يقولون في بطونهم نارا وسيصلونها سعيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وذلك له شاهدين وشاكرين والحمد لله رب العالمين। بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد। मोहब्बत ने सोनार मदीनाয় दुरूदे हादिया पहुँचे देई। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आलि सय्यिदिना रसूलना मुहम्मद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। وعن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي قوم يستحلون الزنا والحرير والخمر والمعازف رواه البخاري। পরিশাবায়ে বালাগাল উলা বিকামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমি গুনাহগার, আমি নালায়েক, আমি পাপী তাপী মানুষ মাওলা। তোমার শাহী দরবারে এতিমের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো করে হাত তুলেছি। আল্লাহ কথা বলার পূর্বে প্রিয় নবীর উপর কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়েছি। আল্লাহ আমরা তো মানুষ, ভুল তো হবেই, ভুলগুলো মাফ করে দিয়ে যা কিছু হাদিয়া দিবেন সর্বপ্রথম বিশ্ব নবীর রওজাতুল মুবারকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যাবত যতগুলা নবীরা, তাদের যত সাহাবায়ে কেরামরা, সাথীরা যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে, তাদের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ আমার সাথে যারা হাত তুলে আমিন আমিন করেছে, আমি জানি না কে মা হারা, কে বাবা হারা, কে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হারা। আল্লাহ বন্ধু পেয়েছি অনেক, কিন্তু বাপ আমার বন্ধু, আপন বন্ধু আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ যাদের পিতামাতা আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে, তাদের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ আমরা মানুষ, কত মানুষরে জানাজার নামাজ পড়াইয়া কবরে মাটিতে চলে আসছি মাওলা। জানি না কোন দিন জানি মসজিদের খাটনিটা আমাদের বাসার সামনে উপস্থিত হয়। আল্লাহ যেদিন মসজিদের খাটনিটা আমাদের বাসার সামনে উপস্থিত হবে, সেই মাসটা যেন রমজান মাস হয়, দিনটা যেন জুমার দিন হয়। নবীজির চাঁদ মুখখানা দেখতে দেখতে তাওহীদের কালেমা পড়তে পড়তে আমরা যেন দুনিয়ার থেকে বিদায় হতে পারি। আল্লাহ যে কবরে নাই সাথী নাই বাতি,
ওই কবরে আমরা কেমনে থাকবো রে মৌলা। নবীর রওজা থেকে আমাদের কবর পর্যন্ত তুমি পরিষ্কারভাবে নূরের ব্যবস্থা করে দিও রে আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বসেছি কিছু কথা বলার জন্য, আমি তো কিছুই বলতে পারবো না তোমার হুকুম ছাড়া। আল্লাহ আমার জবান থেকে সেই কথাগুলো বের করে দাও, যে কথাগুলো বললে দেশের কাজে লাগে, সমাজের কাজে লাগে, যুবক যুবতীর কাজে লাগে, আমি সহ সবাই যেন আমল করতে পারি, সেই কথাগুলো তুমি আল্লাহ জবান থেকে বের করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله। একটু জোরে করে আওয়াজ দিয়ে পুরুষ মানুষের মতো গলা ছাড়িয়ে দিয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে সরে মহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আপনাকে সভাপতি দেব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট কাশি, এই কি বলে এটা তো কাশি বরাট আকরামপুরের টাকা। বিরাট এই আকরামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও কবরস্থান উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত যোগ্য কুসুম্বী ইউনিয়নের সিংহ পুরুষ আলহাজ হযরত মোহাম্মদ শাহ আলম পান্না এবং আরও উপস্থিত আছেন সভাপতি অনেকগুলি, এবার প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা, এরপরে প্রধান বক্তা এবং আমার সামনে উপবিষ্ট আছেন আজকে এই মাহফিলের শ্রোতাবত্র এলাকার দেনদার পরেশগার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। আমি আপনাদের প্রথমে জানাচ্ছি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে মহান প্রভু আমাদেরকে বাছাই করে পছন্দ করে সুন্দর সামিয়ানার নিচে জান্নাতি পরিবেশে যে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করলেন, সে মহান প্রভুর দরবারে আলী শানে সমস্বরে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে মহাব্বতে একসাথে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের যিনি নবী, আমার লিডার, আমাদের নেতা, উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই নবীর প্রতি আবারও সংক্ষেপে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মাহফিল করাতে কি বেজার না খুশি? সেটা কি কম না বেশি? বেশি যদি হয় মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে হবে না আসতে হবে? আচ্ছা, জোরে একটা তাকবীর দেন। আমি আসার সময় দেখলাম অনেক লোক মাহফিলে, জোরে একটা তাকবীর দেন। লোকজন আসলে পরিবেশও একটা সুন্দর হয়ে যাবে, আলোচনাও শুরু হয়ে যাবে, নাকি ভাই চান না? আচ্ছা, গলা টানা সাইজ করলেন, বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আমি মোকাদ্দমা ভূমিকা ইন্ট্রোডাকশন বাড়াবো না, না বাড়ে আমি কোরআন শরীফের একটি আয়াত পড়েছি, এরই উপরে কিছু কথা হবে ইনশাআল্লাহ। তবে কাশিপাড়া ওই কুসুম্বিতে যে ওয়াজ করছি ওই ওয়াজগুলাই আমার যতগুলো মাহফিল আছে ইনশাআল্লাহ এক একটা সূরাত থেকে এক একটা আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। কোনো শোনা ওয়াজও হবে না, পড়াশোনা করে ওয়াজ করতে হয়, তাছাড়া আকজবি ওয়াজ করলে পরে এলোমেলো হয়ে যাবে। তো নবীজি বলেছেন ওই মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট যে মানুষের কাছ থেকে শোনে এবং সেগুলো আবার বিতরণ করে। এই জন্য শোনা ওয়াজ না, আমি পড়াশোনা করেই আপনাদের কাছে আসছি কিছু কথা নিয়ে। যদি সুযোগ করে দেয় আল্লাহ, আমি তো বলতে পারবো না সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল
হাকিম। সে আল্লাহ যদি আমার ক্ষমতা না দেয়, বলার শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই, খালি আমার কে। তা আল্লাহ পাক যেন তার এই ক্ষুদ্র গোলামকে কিছু কথা বলার সুযোগ করে দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বাসায় নিয়ে যাবেন, ওয়াজগুলা উপকার হবে। আমি যে আয়াতটা পড়েছি কোরআন শরীফের 114টা সূরার ভেতরে, এটা হলো 4 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা আন-নিসা। কি নাম? নিসা। নিসা মানে কি বলতে পারবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন। এর নাম হলো, আরবিতে বলা হয় মুআন্নাস, মানে হলো মহিলা মানুষের নামে সূরা। বিশাল একটা সূরা মহিলা মানুষের জন্য আল্লাহ পাক নাজিল করছে। সুবহানাল্লাহ করেন। অনেক মানুষ আছে যারা বলে যে নারীদের নাকি ইসলাম ঠকাইছে। মহিলাদের নামে একটা সূরা আছে, গরুর নামে সূরা আছে, ইমরানের নামে সূরা আছে, মানে ইমরানের পরিবার পরিকল্পনা সম্পর্কে সূরা। আর এই সূরাটা হলো সূরা আন-নিসা, মানে মহিলা মানুষের সূরা। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল মহিলাদের নামে সূরা আছে, নবীদের নামে সূরা আছে, মানুষের নামে সূরা আছে। সেটা 30 পারার ভেতরে সূরা নাস, মানে মানুষের সূরা। আর এটা আল্লাহ পাক স্পেশাল সূরা দিয়েছে, সেই সূরাটার নাম হলো সূরা আন-নিসা, মানে মহিলা মানুষের নামে সূরা। বিষয়টা মনে রাখবেন, সূরাটার নাম মনে রাখবেন। বাসায় যে দেখবেন যে এগুলো মোস্তাফিজুর হুজুর ওয়াজ করলো, আমার তো যাওয়ার কোনো কায়দা নেই যে ওয়াজ করে যা ইচ্ছে তাই বলে চলে গেলাম, কালকে সকালবেলায় দোকানে যেয়ে ধরতে পারবেন। সূরাটার নাম হলো সূরা নিসা, মানে হলো মহিলাদের সূরা। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 176টি, রুকু সংখ্যা হলো 24টি। আর আমি যে আয়াতটা পড়েছি সে আয়াতটা হলো 10 নম্বর আয়াত। এই সূরাটার নামকরণ করা হয়েছে প্রথম শব্দ, প্রথম আয়াতেই আল্লাহ পাক নিসা শব্দ থেকে এই সূরাটার নামকরণ করেছেন, মানে মহিলা মানুষের সূরা। এরপরে আসুন, আমি এই সূরার ভেতরে কি কি বিষয় আছে সেটা একটু জানা দরকার, যে কি বিষয় আছে এটা জেনে নেই আমরা। 1 নম্বর বিষয় হলো, এই যে হুজুর যেটা বললো যে কোরআন শরীফের কিছু অর্থ আছে, এটা আল্লাহ পাক স্পেশালভাবে মানুষের জন্য, কল্যাণের জন্য, ভালোর জন্য উন্মুক্ত করে দিয়েছে। আর কিছু কথা আছে পিনকোটের মতো, আল্লাহ পাক সেটা বন্ধ করে রাখছে, যা পৃথিবীর কোনো মানুষের সেটা ক্ষমতা নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আর জালালউদ্দিন মহল্লী রহমাতুল্লাহ আলাই তেনারা বলেছেন যে এই সম্পর্কে আল্লাহু আলামু বিমুরাদিহি, যে এই সম্পর্কে আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না, কেউ জানে না, এটা আল্লাহ জানে। যেরকম আপনারা আমার কাছে যে মোবাইলটা আছে, এই মোবাইল যদি আমি না বলে দিই, আপনি কিন্তু পিনকোড খুলতে পারবেন না, মোবাইল খুলতে পারবেন পারবেন না। তো এই জন্য আল্লাহ পাক স্পেশাল এই কোরআন শরীফের ভেতরে কিছু পিনকোডের মতো দিয়ে রাখছে। যেরকম আলিফ লাম মিম নুন কফ আছে না, ইয়াসিন, এরকম করে অনেকগুলি হরফে মুকাত্তাআত ব্যবহার করছেন। এই সম্পর্কে আল্লাহু আলাম, আল্লাহ পাকই ভালো জানে, পৃথিবীর কোনো মানুষ জানে না। বলেন আল্লাহু আকবার। যেরকম মোবাইল খুলতে পারবো না, আমরা এই সম্পর্কে কিছু বলতে পারবো না, এটা আল্লাহ পাক জান্নাতের ভিতরে মুমিন বান্দাদেরকে এই সম্পর্কে জানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন কি কি বিষয় আছে এর ভিতরে? 1 নম্বর বিষয় যেটা, সেটা হলো এতিমদের সম্পদ সংরক্ষণ করতে হবে। এতিম যদি থাকে, আগের যুগে এতিম ছিল, সম্পদ ছিল, যদি ভাই বেঁচে আছে, আর এক ভাই ছোট ভাই এটা দেখাশোনা করেছে, দেখাশোনা যখন করেছে, ছেলেটা যখন বড় হয়ে গেছে, সম্পদ জমি জমা যা আছে সব নিজের নামে করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন নাকি কন? এটা তো মুসলমানের অভ্যাস নাকি কন? যেটাই হোক, সম্পদ যদি এটা রেখে দেই, আমি যদি হুজুর হই, আপনি যদি হাজি হন, মাওলানা হন, যাই হন, যদি বুখারীতে আসছে, হাদিসে কুদসির ভেতরে আসছে, যদি ওয়ারিসের কোনো একটা জমি কেউ যদি বলে যে বোন তুমি আমার বোন ছিলা, তে আমি তোমাকে বেশি সম্পদ দিব না, 2.5 বিঘা পাবা, তোমাকে আমি ওই 2 বিঘা দিলাম, আধা বিঘা কম দিলাম, এই ওয়ারিসের এতটুক জমির জন্যে আরশের থেকে আল্লাহ রব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক তখন আল্লাহ পাক কেটে দেয়। হাদিসে কুদসির মধ্যে আছে, কেউ পারবে না। এটা নবীর, আল্লাহ পাকের কথা, নবী শুধু জবান দিয়ে বলেছে, একে বলা হয় হাদিসে কুদসি। আমি আর আপনি পারবো না, যা পাবে তাই দেওয়া লাগবে। এখন শোনেন, এর শানের উজ্জ্বলতা এসেছে এই তাফসিরে আনোয়ারুল কোরআনের ভেতরে, তাফসিরে কুরতুবি, তাফসিরে মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, ফি জিলালিল কোরআন, তাফসিরে কাশাফ বাইজাবি, তাফসিরে হক্কানি, প্রায় তাফসিরের ভেতরে একই কথা উল্লেখ করা হয়েছে। তবে তাফসিরে আনোয়ারুল কোরআনের ভেতরে আর শানে নজরুল পাইছি আমি 5টা। যদি 5টা বলি তাহলে আলোচনা হবে না, ওইটা দিয়েই শেষ হয়ে যাবে। তা আমি সংক্ষেপে একটা কথা বলি, সেটা হলো নবীজি ছিলেন সেই সময়, আর সাহাবা ইকরামরাও ছিল। তো ওই মানে এই আয়াতটা নাজিল হয়েছে হলো ইহুদিদের সম্পর্কে, খ্রিস্টানদের সম্পর্কে, তারপরে মুসলমানদের ভেতরে কিছু মুনাফিক ছিল, মুনাফিকদের সম্পর্কে। এই আয়াতটা যখন নাজিল হলো, একজন লোক ছিল, তার নাম হলো মারসাদ বিন জাইদ গিফতারি। এনার ভাই যখন মারা যায়, ওনার
সম্পদগুলা বললো ভাই তুমি এটা দেখো আর আমার ছেলে মেয়েদেরকে পরে তুমি ঠিকঠাক করে দিও। যখন এই কথা বলেছে উনি বলছে আচ্ছা ঠিক আছে, বাস সুন্দর করে সব মানে সম্পদগুলো নিয়েছে। ছেলেগুলো যখন ভাতিজি যখন বড় হয়ে গেছে, সম্পদগুলো সব সে নিজের নামে করে নিয়েছে, সব নিজের নামে করে নিয়েছে। যখন করে নিয়েছে, নেওয়ার সঙ্গে সঙ্গে তারা নবীর কাছে যা বলতেছে হুজুর এই অবস্থা, সাথে সাথে কোরআন শরীফের আল্লাহ পাক এই সূরা নিসার 10 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। আবার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনুন, বলতেছিলাম কি কি বিষয় আছে, শানে নজরুলটাও শেষ করলাম। এবার আসুন কি কি বিষয় আছে সূরার ভেতরে আমি আস্তে আস্তে বলে দেই, আপনাদের কল্যাণ হবে। যেহেতু এখন এইরকম করে সুন্দর করে বিষয় ভিত্তিক আলোচনা করা হয় না, যার যেটা মন চায় সেটাই ওয়াজ করে ফেলে দেয়। একটু আসেন 2 নম্বর হলো মোহর ছাড়া বিবাহ সঠিক বিয়া হয় না। মহরানা সম্পর্কে আল্লাহ পাক এটা সুন্দর বলেছেন, এই জন্য নবী বলেছেন মহরানা যত কম হয় ততই ভালো। সেই বিয়া উত্তম বিয়া যে বিয়ার ভেতরে মহরানা অল্প হয়। আর আমরা মহরানা রাখছি 10 কোটি টাকা, শেষে দেয়াই হলো 1,500 টাকার লাখ ফুল, দেওয়ার পরে 12 রাত্রি ওটা শেষ হয়ে যায়, তারপরে আর লাগে না, নাকি করেন? আপনারা বুঝে নেন এই পর্যন্ত। এই জন্য মহরানা ছাড়া বিবাহ নিষেধ, মহরানা আদায় করে, এই জন্য মহরানা যত কম হয় ততই ভালো। এখন স্বামী পাওয়াই যায় না, কি আর করা যাবে? বাংলাদেশের বরের দাম কুরবানির আরিয়া গরুর চাইতে বেশি দাম হয়ে গেছে। এখন আমাকেও দাম তাই হয়ে গেছে, এখন খালি মৌসুম চলতেছে ওয়াজের। আমাকে হুজুর আমাকে যদি খালি ফোন করে কয় ভাই কত টাকা লাগবে, কত 50,000, তাছাড়া নাই। মানে কুরবানির আরিয়া গরুর চাইতে হুজুরকে দামও বেড়ে গেছে। কি কন কথা কন? কি হবি আমাকে কিয়ামতের দিন যে কি হবি আল্লাহ ভালো জানে। যাই হোক, আমার কথাগুলো এরকমই হয়। তবে বিয়ে করা সম্পর্কে আল্লাহ পাক বলছেন বিয়ে যখন করবা 1টা করো, 2টা করো, 3টা করো, 4টা করো, 4টা পর্যন্ত হালাল করে দিয়েছেন। তবে 4টা করার পরে আল্লাহ পাক বলেছেন 1টা করাই উত্তম, 1টাই ভালো। সুবহানাল্লাহ বলেন। এটা গেল একটা, এটাও একটা বিষয়। এরপরে 4 নম্বর হলো সম্পদের যথার্থ ব্যবহার করা উচিত। অতিরিক্ত সম্পদ যার আছে, সম্পদ আছে বলে আপনি নষ্ট করবেন পারবেন না। আপনি যেরকম সম্পদ আছে ওই রকমভাবেই সুন্দরভাবে আপনাকে বিলি করতে হবে। ওইভাবে আপনার ছেলে মেয়ে যা আছে তার মধ্যে বন্টন করে দেওয়া লাগবে। এই জন্য এলোমেলো করা যাবে না, সম্পদ অযথা ব্যয় করা যাবে না। এরপরে আসুন 5 নম্বর হলো পুরুষেরা মহিলাদের দ্বিগুণ সম্পদ পাবে। পুরুষরা খুব হাসতেছে, এটা আল্লাহ পাকের কথা যে যাক পুরুষ মেয়ে যদি 1 বিঘা জমি পায় আর পুরুষেরা কয় বিঘা পাবে? 2 বিঘা পাবে। মহিলারা চিন্তা করতেছে হাইরে হুজুর রে এতই কত কথা বললাম, আমাকে যেন পক্ষে ওয়াজ করেন। মা আপনাকে পক্ষে ওয়াজ করবো আমি ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, আপনারা খালি এখানে পান না, আপনারা অনেক জায়গার থেকে পান। স্বামীর মানে কি বলে বাবার কাছ থেকে সম্পদ পালেন আপনি 1 আনা, ছেলেরা পায় 2 আনা, আর আপনার বিয়ের সময় ফ্রি পান হলো মহরানা। আল্লাহু আকবার বলবেন না? তাহলে চিন্তা করে দেখেন, আমরা বিয়ের সময় মহরানা দিয়া নিয়ে আসি, মহরানা পাই, আবার তাদের কামাইয়ের কোনো চিন্তা করা লাগে না। কামাইয়ের যত সিস্টেম সব আল্লাহ পাক পুরুষের ভেতরে দিয়েছে। সারা জীবন খালি আমরা কামাই করতেছি আর মহিলাদেরকে খাওয়াচ্ছি, ছেলে মেয়েদের খাওয়াচ্ছি। ওদের কোনো টেনশন আছে? বাড়িতে গেলেন খালি করছে নাই নাই আর নাই, খালি আনো আর আনো, কথা কন ঠিক কিনা? ওদের কোনো টেনশন নাই। তেন আল্লাহ পাকে এই ব্যবস্থাটা করে দিয়েছে ইনকামের জন্য। যে যাই হোক, আর তাহলে পুরুষেরা পাবে হলো শুধু বাপের সম্পত্তি 2 আনা, আর মেয়েরা পালে হলো 1 আনা, স্বামীর কাছ থেকে ফ্রি পালো মহরানা। এরপরে ছেলে মেয়ে যখন হবে, বিয়ে দেওয়ার পরে পেটে যখন বাচ্চা আছে, আমাদের পান্না চেয়ারম্যানের কাছে গেলে কিংবা শাহিদুল মেম্বারের কাছে যাওয়ার সাথে একটা স্লিপ লিখে দিবি, দেখবেন 30 থেকে 40,000 টাকা পর্যন্ত পায়। পুরুষ মানুষ পান? কথা যে বলতেছেন না আপনারা গর্ভবতী হন। আরে ভাই, পুরুষ মানুষ গর্ভবতী হয়? এজন্য হ্যাঁ হোক হয়েন মহিলারা কত টাকা পালো, তাহলে চিন্তা করে দেখেন কত পায়। আবার স্কুলে কলেজে যখন যায় তারা আল্লাহ পাক সেই ব্যবস্থা করেছে, সে টাকাও তারা পায়। ফ্রির ব্যবস্থা করে দিয়েছে নারীদের জন্য, কত অধিকার তাদের। আর বলে নারী নাকি ইসলাম নাকি তাদের অধিকার দেয়নি। যাক, কথা ওদিকে যাব না। এরপরে আসুন যাদেরকে বিয়ে করা যাবে না সেই সম্পর্কেও এই সূরার ভেতরে আল্লাহ পাক আলোচনা করেছেন। মাকে বিয়ে করা যাবে না, শাশুড়িকে বিয়ে করা যাবে না, 2 বোনকে একসাথে বিয়ে করা যাবে না। এখন তো সিস্টেম অন্যটা হয়ে গেছে, শালিকেও বিয়ে করে শাশুড়ি নিয়েও হেরে যায়, যায় কি যায় না কোন? তো এই হলো এখন পরিস্থিতি, এই হলো পরিস্থিতি। এই জন্য আমি এই বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি আপনাদের। এরপরে অবৈধ আয় করা থেকে বিরত থাকার কথা আল্লাহ পাক এই সূরার ভেতরে আদেশ করেছেন। অবশ্যই আপনাকে হালাল রুজি রোজগার করতে হবে, মানুষকে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্যই আল্লাহ পাক এই সূরার ভেতরে সুন্দরভাবে হালালের কথা বর্ণনা করে দিয়েছেন। এরপর 8 নম্বর হলো হত্যা করা বা আত্মহত্যা করা আল্লাহ পাক নিষেধ করেছেন। কোনো মানুষ আত্মহত্যা করতে পারবে না, কোনো মানুষ নিজে আত্মহত্যা করতে পারবে না। যে অবস্থায় আত্মহত্যা করবে ওই অবস্থায় কিয়ামতের দিন তাকে উঠতে হবে। আপনি যদি তলোয়ার দিয়ে নিজেকে জবা করেন, আপনি দড়ি দিয়ে গলায় ফাঁসি লাগাবেন, ওই অবস্থায় আপনাকে আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাবে, ওই শাস্তি হবে তার।
সেজন্য সাবধান, আত্মহত্যা করার জন্য যত দুঃখ কষ্ট থাক, শাররিহি অখাইরিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক সবার মালিক কে? সব আল্লাহ পাক দেখতেছেন। আপনার আমার শুধু ধৈর্য ধরা লাগবে, কারণ ধৈর্য হলো বিশাল নিয়ামত। ধৈর্য আপনি ধরবেন, নফল ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামার ভেতরে দিবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এখানে আল্লাহ পাক ধৈর্যের কথা বলেছেন, ধৈর্য ধরো, বিশাল ধৈর্যের গুণ আছে। আমার আলোচনার বিষয় ওঠা না। এরপরে আসুন 9 নম্বর হলো বড় বড় পাপ থেকে বাঁচলে আল্লাহ পাক ছোট ছোট পাপ যা আছে সব পাপগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। যদি বড় বড় শিরিক করবেন না, অন্যায় করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, ছিনতাই করবেন না, আল্লাহ পাক তাহলে খুশি হয়ে বড় পাপ থেকে আপনি সরে থাকলেন, সাদাবাজি করলেন না, বড় পাপ থেকে রক্ষা বাঁচলেন, ছোট পাপগুলো আল্লাহ পাক এমনি মাফ করে দিবে। এই সূরার ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছে। এরপরে 10 নম্বর হলো ওযু এবং তায়াম্মামের আয়াত আল্লাহ পাক এই সূরার ভিতরে নাজিল করেছেন। তাছাড়া ওযুর আয়াত কই পাবো? হাত ধোয়া লাগবে, চোখ ধোয়া লাগবে, মুখ ধোয়া লাগবে, পা ধোয়া লাগবে। শীতের দিন এত কষ্ট, কত যে সওয়াব ওযুর। আপনি ফজরের সময় তাহাজ্জুদের সময় উঠছেন, পয়গম্বর বলেছেন কেউ যদি ওযু করার সময় হাতগুলা ধয়, হাতগুলা ধুচ্ছে, বাম হাত ধুচ্ছে, মুখে পানি দিচ্ছে, হাত ধুছেন, হাতের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। মুখের ভেতরে কুলি দিয়েছেন, যত মিথ্যা কথা বলেছেন, অন্যায় খারাপ কথা বলেছেন, মুখের গুনাহগুলা সঙ্গে সঙ্গে ঝরে যায়। মুখমণ্ডলের গোটা পানি দিয়েছেন, মুখমণ্ডলের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। পয়গম্বর বলেন মাথা মাসা করেছেন, মাথার গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। পা যখন ধুয়েছেন, পায়ের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। যখন আপনার ওযুটা কমপ্লিট হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর কালেমা শাহাদাত যখন আসমানের দিকে তাকায়া বলেছেন, হাদিস শরীফের ভেতরে আসেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন জান্নাতের 8টা দরজা তার জন্য আল্লাহ পাক খুলে দেয়। তাহলে ওযু করার দরকার আছে না নাই? আছে। এটা গেল মোটামুটি একটা বিষয়। তবে এর ভিতরে 176টা আয়াতের যদি একটা করে বিষয় বলেন, 176টা বিষয়। আমার বিষয় ওটা না। আমি আয়াতটা তেলাওয়াত করেছি হলো ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা যুলমান। ইন্না হরফে মুসাব্বাবেল ফেল, আল্লাজি, এটা হলো আল্লাজি, আল্লাজাইন, আল্লাজুনা ইসমে মৌসুলা ব্যবহার করা হয়েছে। নিশ্চয় যারা, একটা একটা করে অর্থ বলি, আপনি একটা একটা করে শোনেন। ইন্না মানে নিশ্চয়, আল্লাজি মানে যাহারা, ইয়াকুলুনা মানে খায়, ইয়েতিমান এতিমদের, গরিবদের, মিসকিনদের, এতিমদের মাল খায়, জুলমান জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ পাক বললেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, আসলে তো সে হারাম মাল খায় না, বরং পেটের ভেতরে যা ঢুকাচ্ছে, বুতুনিহিম, বাতনুন মানে হলো পেট, বুতুনিহিম পৃথিবীর সব মানুষ যদি হারাম খায়। এই জন্য আল্লাহ পাক এখানে জুমার সিগা ব্যবহার করছে, সব মানুষের পেটের ভেতরে নারা, তাদের খাবার দিয়ে ভর্তি করে নাই, সব আগুন দিয়ে ভর্তি করে দিয়েছে। তাও নাউজুবিল্লাহ জোরে হলো না? কি হারাম চলবে না হালাল চলবে? হালাল না হারাম? আমি যদি 2 টাকা মেরে খাই, কিয়ামতের দিন আমার হিসাব দেওয়া লাগবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো মানুষ পেটের ভেতরে 1 লোকমা পরিমাণ তার দানা থাকে হারাম, এই হারাম খাওয়ার কারণে ওই পেটটা সহ সে নিজেই সে জাহান্নামী হয়ে যাবে, 1 লোকমা সহ। আর আমাদের গোটা বডি তো হারাম হারাম হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমরা এতিমদের মাল খেতে খেতে মানে বাঁচি না। এতিমদের তো সেই সময়গুলো এতিমের খাচ্ছিল, ওরা বোঝে নাই, জাহেল যুগের মানুষ ছিল, মূর্খতার যুগের লোক ছিল, মূর্খ ছিল, এই জন্য তারা বোঝে নাই। আর আজকে শিক্ষার নামের কলঙ্ক, একটা যদি খালি কলমের পেঁয়াজ দেয়, কোটি কোটি টাকা এতিমদের মাল ভোগ করতেছে। আসল কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি হলো মই, পাওয়া যাবি না শেরপুরে সাউদিয়ার দই। কি ভাই বুঝতে অসুবিধা হচ্ছে? এই হলো বর্তমানের পরিস্থিতি। এই জন্য হালাল খান, আপনার কোটিপতি হওয়া লাগবে না, সম্পদ বেশি হওয়া লাগবে না। হালাল উপায়ে যে অবস্থায় থাকেন না কেন, আপনি মরবেন, কবর নামক দরজাতে সুন্দর শুনে তখন জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। এটা আল্লাহ পাকের কথা। কবরে যাবেন, সালামান কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ পাক তোমাকে কবরের ভেতরে সালাম জানাবে। আর আমি আর আপনি চিন্তা করছি, সারা জীবন যত চুরি ডাকাতি ছিনতাই রাজধানী ধর্ষণ মানে সাদাবাজি যত যা আছে মেরে খামো, কাবা শরীফের কাছে যে তওবা করবো, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। একবার হজ করে বেড়েছি, কাবার গেরাপ ধরে টানাটানিও করেন যদি, লাভ হবে না। তার কারণটা হলো আল্লাহ বলবে আমি আর আপনি বলতেছি লাভবাহিক, বলতেছি উপস্থিত,
আল্লাহ তুমি আমার উপস্থিতি গ্রহণ করো। আর আল্লাহ পাক ফেরেশতাদের বলবে লা লাব্বাইকা লা সাদাইক, ওকে বলে দাও ওর উপস্থিতি আমি গ্রহণ করতেছি না, তার কারণ পেটের ভিতর যা নিয়ে এসছে হারাম, তারপরে শরীরের সাথে জুব্বা পড়ছে সেটা হারাম, টুপি দিয়ে মাথার দিয়ে আসছে সেটাও হারাম। আর এসে লাব্বাইক বলতেছে লা লাব্বাইকা লা সাদাইক, ওর উপস্থিতি আমি গ্রহণ করলাম না। কেউ ঠেকাতে পারবে না? হরতাল করে ঠেকান যাবে আল্লাহ? যারা নামাজ পড়ে না, আমরা আল্লাহর বিরুদ্ধে হরতাল করলে নামাজ যারা পড়ে না হিন্দুরাই ভুলতো আমাকে কোবাবে, কথা কোন ঠিক কিনা? সেই জন্য ভাই ঠেকাতে পারবো না। কি করবেন এত সম্পদ? দেখেন দেখতে দেখতে আমার ছোট যারা কবরস্থ করছি, নিজে জানাজার নামাজ পড়ে রাখতেছি, ছোট বাচ্চাকে জানাজা করতেছি, দাদা বেঁচে আছে নাতি কবরে চলে গেছে। এখান থেকে শিক্ষা নিতে মন চায় না যে আমারও একদিন এই আমার লোকজন নামাজ পড়াবে, আমার আর আপনার জানাজার হয়ে গেছে, শুধু বাকি হলো আজানও হয়ে গেছে, আজান হয়ে গেছে, খালি বাকি হলো নামাজ পড়ান। নামাজ পড়তে আর কত টাইম সময় লাগে? যে কোনো টাইমে আপনার আর আমার কিন্তু নামাজ হয়ে যেতে পারে, কথা বলেন। এই জন্য আজকের থেকেই এতিমের মাল আর ভোগ করবো না। তবে হুজুর মিম্বর যখন হম, চেয়ারম্যান যখন হম, একটা দুই সেটে কাঠ যদি 10,000 টাকা না বেশি, হুজুর তাহলে আবার ক্যাঙ্কা হলো, কথা কন। ওটা তার এতিম না, হলো এতিমকে মানে আর বড় ডাকাত, কথা কন ঠিক কিনা? ওই মেম্বার চেয়ারম্যানের দোষ আছে, খালি একলা আমার দোষ নেই, আমাকে দোষ নেই। কারণ হলো আমরা একটা ভোটের সময় দরজা জানলা দুটোই খুলে রাখছি, খুলে রেখে খালি কিছু কষা 1000 টাকা লোট দেবী কেন তাকে ভোট দেবো। তো জাহারাল ফাসাদু ফিল বারদি ওয়াল বাহার বিমা আকাসাবাত আইদিন নাস, আল্লাহ কথা জলের স্থলে যে বিপর্যয় দেখো, এটা আমি আল্লাহ দিই না, এটা তোমাদের দুই হাতের কামাই, সিলকুটি মারছিলে, কথা কন। ওরা যে মেম্বার চেয়ারম্যান হইয়া আমরা বোর্ডের কাছে বাড়ি, ভালো যে বোর্ডের ইটা পর্যন্ত বেঁচে খানে, জাতির কপাল ভালো। 1 টাকাও নেবেন না আমার চেয়ারম্যানের কাছে। আমি যখন যাই খালি আমার দেখার সাথে কি আবার কি জন্য আসছো, এমনি এই জন্য আসছি, সাথে সাথে ওটা সই হয়ে যায়। আর ওগুলো ওর পাশে বলি হুজুর আমাকে দেন না, আপনাকে ভোটের সময় কয় টাকা লিছু, কথা কন। আর 1 টাকা না পেলে 2-1 টাকা না পেলে ওই এখন থেকে সিদ্ধান্ত নেবেন, নির্বাচনে যত টাকা খরচ হবে, লোকজন যারা দিবি চা খিলাবি, 1 কাপও চা খাবেন না। আমার কেউ কখনো চা খিলাবে না, যখনই শুনি যেটা নির্বাচনের চা, বিল্লাদে তুই বাচ্চা খাগে, ওটার পরে আমার খাওয়াস। এটাও নিয়ত করেন, এটাও নিয়ত করেন, কিয়ামতের দিন বাঁচার কোনো কায়দা থাকবে না। সেই জন্যই তুই এতিম করে গম মেরে খায়, মশলা মেরে খায়, চাউল মেরে খায় কি কারণে? আমরাই তো ভুল করছি। কি বিরক্ত হচ্ছেন? লাভ হবে না, একটু শোনেন। আর আল্লাহ পাক বলছেন কি নারা ওয়াসায়াসলাউনাহা সাইরাম, এরপরে আল্লাহ পাক বললেন এরা সাইন নামের জাহান্নামের দিকে চলে যাবে। অতি সত্বর আল্লাহ পাক বলছেন এরা সাইন নামের জাহান্নামের দিকে চলে যাবে। জাহান্নামের নাম সাইর, একটা জাহান্নাম আছে যেটা এই কোরআন শরীফ ওয়াসায়াস লাউনা সাইরা, এরা সাইর নামে জাহান্নামের ভেতরে যাবে। জাহান্নামের সংখ্যা বলেন তো কয়টা? 7টা না 8টা? 8টা, 7টা। এলোমেলো হয় না তো, এলোমেলো করা যাবে না। 7-এ দোজক, 8-এ মনে আছে তো নাকি কারণ? এই চিন্তা ভাবনা করা লাগবে। 7-এ দোজক, 7টা দোজক। 1 নম্বর দোজকের নাম হলো জাহান্নাম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আগে বলে দিয়েছে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামের ভিতরে যারা থাকবে 1 নম্বর হলো তারা গুনাহগার মুসলমান। এই জাহান্নামের ভেতর থাকবে গুনাহগার মুসলমানেরা। আমরা গুনাহগার যদি হই আর গুনাহ যদি আল্লাহর কাছ থেকে মাপ না নেয়, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, তওবার দরজা এখনো খোলা আছে। কারণ সূর্যটা এখনো তো পূর্ব দিক থেকে উঠছে, পশ্চিম দিক থেকে ওঠে নাই। তওবার দরজা খোলা আছে। আপনি তওবা করবো, আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দিবে। আমার ভাইয়েরা 2 নাম্বার হলো লাজাম। এই লাজার ভিতরে থাকবে হলো পৃথিবীর যত খ্রিস্টান আছে সব খ্রিস্টানরা থাকবে হলো লাজার ভেতরে। 3 নম্বর হলো হুতামাম। এই হুতামার ভেতরে থাকবে হলো পৃথিবীর ভেতরে যতগুলা ইহুদিরা আছেন সবগুলা ইহুদিরা, তাদের হিসাব করা লাগবে না, তাদের কিছু যোগ বিয়োগ করা লাগবে না। এরা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে হুতামার ভেতরে এরা চলে যাবে। এরপরে আসেন 3 নম্বর গেল। 4 নম্বর হলো সাইর। সাইরের ভেতরে থাকবে হলো শয়তানেরা। আর যারা শয়তানের গোলামি করে তারাও শয়তানের সাথে সাথে জাহান্নামের দিকে চলে যাবে। এরপরে আসুন 5 নম্বর হলো সাকার। এই সাকারের ভেতরে থাকবে যারা বলে আল্লাহ নাই, রব নাই, স্রষ্টা নাই, বিধানদাতা নাই, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই, স্রষ্টা নাই, যারা নাস্তিক, যারা মুরতাদ হয়ে গেছে, এই নাস্তিক মুরতাদরা এই সাইন নামক জাহান্নামের ভেতরে যাবে। যারা সেকুলারকে বিশ্বাস করে যে আল্লাহ নাই, রব নাই, আমার দেশের হিন্দুরা তাও বিশ্বাস করে যে উপরে একজন আছে, তার মানে কি রব একজন আছে। ওরা ভগবান বলে, আমরা আল্লাহ বলি। পার্থক্যটা শুধু এই। তাও ওরা বলে না যে না আল্লাহই নাই, দেয়ার ইজ নো গড, স্রষ্টাই নাই, এ কথা কিন্তু তারা বলে না, বলে যে আল্লাহ একজন আছে। এরপরে ভাইয়েরা আমার 5 নম্বর গেল
নাস্তিকরা সেখানে থাকবেন। এরপরে 6 নম্বর হলো হাবিয়াম। এই হাবিয়ার ভেতরে হিন্দু বৌদ্ধ যারা আছে তারা এখানে বসবাস করে, তারা থাকবে আযাবের ভেতরে। আর 7 নম্বর হলো জাহিম। এই জাহিমের ভেতরে থাকবে হলো পৃথিবীর সব মুনাফিকেরা। মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক থাকবে, এই মুনাফিকরা থাকবে হলো 7 নম্বরেরটা। 1 নম্বর মুসলমান, জাহান্নামের ভেতরে থাকবে গুনাহগার মুসলমান। আর 7 নম্বরটা থাকবে হলো এরাও হলো মুনাফিক মুসলমান। এখন আসেন, আমি যে কথাটা বলতেছিলাম, এখন কোরআন হাদিস দিয়ে কিছু কথা আমি শুনি। সেটা হলো এই যে হাদিসটা আমি আপনাদেরকে শুনাইয়া দিলাম, এই কথাগুলো যে শুনলাম, জাহান্নামের কথা, এই জায়গার ভিতরে এই কোরআন শরীফের এই সূরা যখন নাজিল হয়, আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমি পৃথিবীর যদি সব সম্পদ যদি আমাকে দেওয়া হতো, আর এই কোরআন শরীফের এই সূরা নিসার ভেতরে 5টা আয়াত আছে, এই 5টা আয়াত যখন আমি পেয়েছি, তোমরা যখন পৃথিবীর সব সম্পদ আমার কদম মোবারক, আমার পায়ের নিচে নিয়ে এসে যদি দাও, তাও আমি বলবো যে না, আমি পৃথিবীর কোনো সম্পদ চাই না, আমি শুধু কোরআন শরীফের সূরা নিসার এই 5টা আয়াত চাই। সুবহানাল্লাহ। কালকে সকালবেলা 3 মাতার যা বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কাছে কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম নাই, তাদের কাছে দাম আছে, আমাদের কাছে দাম নাই। আমাদের কাছে যদি দাম থাকতো তাহলে আজকে দেশের মানুষকে চিল্লাতে কিছুই করতে পারলাম না। ইসলামিক স্টেট হোক, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম শুধু ধর্মের নাম নয়, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সব এর ভেতরে আছে। নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, খুলে খুলে মানুষের জন্য সুন্দর করে বর্ণনা করেছেন কে? আল্লাহ পাক এর ভেতরে বর্ণনা করছে। এই জন্য এটা হলো জীবন ব্যবস্থা। হিন্দু ওটা একটা ধর্ম হতে পারে, সেটা ভিন্ন কথা। খ্রিস্টান সেটা একটা ধর্ম হতে পারে, কিন্তু জীবন ব্যবস্থা নয়, ওটা জীবন ব্যবস্থা নয়। আর কোরআন শরীফটা হলো মানুষের একেবারে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখন আসুন, মানুষেরা কি কারণে জাহান্নামে যাবে? তার ভেতরে একটা কারণ হলো যেটা বললাম, এতিমদের সম্পদ যারা জুলুম করে অত্যাচার করে মেরে খায়, তারা সাইল নামক জাহান্নামের ভেতরে যাবে। এরপরে ভাইয়েরা আমার 2 নম্বর হলো শিরক। যদি মানুষেরা করেন, শিরক গুনাহ করলেন, তারা তাদের গুনাহ জীবনে কোনোদিন মাফ হয় না। তওবা করে যদি ফিরে আসে সেটা ভিন্ন কথা। যদি তওবা ছাড়া মারা যায়, নির্ঘাত সে জাহান্নামী হয়ে যাবে। এই জন্য কোরআন শরীফের ভেতরে আছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরক গুনাহ হলো মস্ত বড় গুনাহ, এই পাপ করো না। শিরক গুনাহ কত বড় পাপ! মানুষ যদি মূর্তি বানায় নিজ হাত দিয়ে তার সামনে মাথা নত করে না, মানুষ করে না, তার সামনে মাথা নত করলে এটা শিরিক হয়ে যায়। আচ্ছা, শিরিক যদি একটা আয়াতের জন্য যদি শিরিক হয়ে যায়, আমি আর আপনি কোরআন শরীফের ভেতরে 6666টা আয়াত আছে, আমরা কয়টা মানতেছি? তখন সেটা শিরিক হয় না? মানুষ আমরা এখন পৃথিবীর ভেতরে মানতেছি হলো আব্রাহাম লিঙ্কনের আইন। তারপরে আমাদের বাংলাদেশের অনেক আইনজীবী আছে, তারা আইন করছে। পৃথিবীর ভেতরে এক কুত্তা আর এক কুত্তার আইন মানে না, এক হাঁস আর এক হাঁসের আইন মানে না, এক মানুষ আর এক মানুষের আইন মানে না। অথচ বাংলাদেশে আব্রাহাম লিঙ্কনের আইন দিয়া পৃথিবীটা সয়লাভ হয়ে গেছে, সব দেশের মানুষ মানতেছে। কথা কোন ঠিক কিনা? অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে আছে, চীন দেশে যদি কোনো মানুষ যদি ধরা পড়ে যে ইনি হঠাৎ করে বড়লোক হয়ে গেছে, লোক ফুলে কলা গাছ হয়ে গেছে, কেমনে হলো, এটা যদি প্রমাণিত হয় যে সঠিকভাবে ধনী হয়েছে, তাহলে কোনো সমস্যা নাই। আর তাকে হিসাব দেওয়া লাগবে, যে হিসাব দেওয়ার পরে যদি দেখা গেল তার সংসারের ভেতরে এলোমেলো আছে, হজরলব আছে, সঙ্গে সঙ্গে ওকে ধরবে, ব্রাশ ফায়ার করে মেরে ফেলে দিবে, যে তোমার মতো লোকের দরকার নেই। দেখছেন শাস্তিটা কি তাদের দেশের? এই জন্য আপনি 2 নম্বরই করে কামাই করার সুযোগ চীন দেশ নয়। আর আমাদের দেশের চাইতে সম্ভবত ওরাই পরে স্বাধীন হয়েছে, আর ওদের এত উন্নত হিসাব ছাড়া। কথা কোন ঠিক কিনা? ওরা চুরি বোঝে না, ডাকাতি বোঝে না, ছিনতাই বোঝে না, রাহাজানি বোঝে না, মেরে খাওয়া কি বোঝে না, এতিমের সম্পদ কেমনে মেরে খায় এটা ওরা বোঝে না। যত পেঁয়াজ হলো আমাদের মধ্যে, যত পেঁয়াজ হলো মুসলমানদের ভেতরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষেরা জাহান্নামী হয়ে যায়। তাহলে বোঝা গেল যে আল্লাহর আইন যদি না মানি, আল্লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার, এটাও যদি না মানি, এই কারণে আমরা জাহান্নামী হয়ে যাব। কি ভাই বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? আইনটা করছি কি, বিয়ে করা লাগবে, এটা আল্লাহর আইন আমরা করছি। এরপরে সোলবল হবে, বাচ্চা হবে, এটা আমরা মানছি। এরপরে আইন মানছি, আল্লাহ পাক বলছে রোজা রাখো, রোজার আইন মানছি। এরপরে ঈদের মাঠে নামাজ পড়া লাগবে, রাসূল বলছে, এটাও আমরা মানি না। কোনটা? কিছু মানি আর কিছু ছেড়ে দিছি। এই কোরআন শরীফের কিছু অংশ মানতেছি আর কিছু অংশ ছেড়ে দিছি। আল্লাহ পাক বলছে এই লোকগুলা হলো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো সমাজের ভেতরে, দেশের ভেতরে সলিড কাফের।
আমরা তো কাফেরদের দলে চলে যাচ্ছি, তবে আমরা চেষ্টা করতেছি আল্লাহর হুকুম আইনের জন্য, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা বেঁচে যাব। আর যারা চেষ্টা করতেছেন না তারা রেডি থাকেন, কবরের ভেতর থেকে শুরু হয়ে যাবে। কি ভাই বিরক্ত হচ্ছেন আমার কথা শুনে? না ভাই, পুরোটাই মানা লাগবে, না মানলে চেষ্টা তো করা লাগবে। রাজি আছি তো? রাজি আছি তো নাকি কন? যাক ইনশাল্লাহ। এরপরে ভাই আমার 3 নাম্বার হলো, আল্লাহর নবী বলেছেন যারা এই পৃথিবীর ভিতরে, দুনিয়ার ভিতরে যারা কিয়ামতকে যারা অস্বীকার করবে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলেন বাল কাযযাবু বিস-সাআতি ওয়া আতাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈর। সূরা ফুরকানের ভিতরে আসছে, আল্লাহ পাক বলছেন বাল কাযযাবু বিস-সাআ, এই লোকগুলা কিয়ামতকে তারা অস্বীকার করেছে। এই অস্বীকার করার কারণে তারা হালাল হারাম কিচ্ছু বেঁচে চলে না, আর বেঁচে না চলার কারণে এই লোকগুলা আমি আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের ভেতরে আগুন প্রস্তুত করে রেখে দিয়েছি। এরা হালাল হারাম মানে নাই, না মানার কারণে আল্লাহ পাক এদের জন্য জাহান্নামের ভেতরে আগুনের ব্যবস্থা করে দিয়েছে। এরপরে ভাইয়ের আমার সূরা মুদ্দাসসিরের ভেতরে আল্লাহ পাক বলছেন মানুষ যখন কিয়ামতের দিন, জান্নাতীরা যখন জান্নাতের দিকে চলে যাবে, আর জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে চলে যাবে, যখন তারা ভাগ হয়ে যাবে, যাহার পরে জাহান্নামের যে দ্বার রক্ষী তার নাম হলো মালিক। মালিক তখন ডাক দিয়া বলবে এ জাহান্নামীরা আলাম ইয়াতিকুম নাযীরা, তোমাদের কাছে কি পথ দেখানোর জন্য কোনো লোক যায় নাই? তোমাদের কাছে কি কোনো নবীরা আসে নাই? তোমাদের কাছে কি রাসূলরা আসে নাই? তোমাদের কাছে কি পয়গম্বররা যায় নাই? তোমাদের কাছে কি আলেমরা যায় নাই? সেই দিন তারা বলবে ক্বালু বালাম, বলে হ্যাঁ গিয়েছিল, কিন্তু আমরা মনে করতাম ফায়ুকাযযিবুনাকা, এই হুজুররা, এই মাওলানারা, এই নবীরা, এই রাসূলরা, এই মুসলমানেরা মনে হয় বানায়া বানায়া মিথ্যা কথা বলে, মনে হয় বানায়া বানায় মিথ্যা কথা বলে। বলে তাহলে এত বড় নিকৃষ্ট জায়গা, এত বড় খারাপ জায়গা, এত বড় আযাবের জায়গা, আজকে এই জায়গার ভিতরে তোমরা কেন আসলা? তোমাদের অপরাধটা কি ছিল? সঙ্গে সঙ্গে জাহান্নামীরা কোরআন শরীফের মতো কিতাবের আয়াতগুলো জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে বলবে ক্বালুম লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ হলো আমরা এই দুনিয়ার ভেতরে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। 1 নম্বর অপরাধ হলো এটা। নামাজ কত বড় ইবাদত, নামাজ পড়বেন। সেজদা তো যখন কোনো মানুষ দেয়, হাদিস শরীফের ভেতরে আসছে এই সেজদাটা শুধু মাটির উপরেই থাকে না, এই সেজদাটা পরে কার পায়ের কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য জমিন তখন চিৎকার দিয়ে বলে আল্লাহ এই তোমার এই বান্দাটা এত সুন্দরভাবে সেজদা দিয়েছে, এই যুবকটা এত সুন্দরভাবে সেজদা দিয়েছে, আমি মাটি আর ওজন সহ্য করতে পারতেছি না, আল্লাহ তুমি একে মাফ করে দাও। মাফ না করা পর্যন্ত আমি তোমাকে বলতেই থাকবো। আল্লাহ পাক তখন ডাক দিয়া বলে যা, তার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ পাক সিজদা দেওয়ার কারণে সব গুনাহ খাতা মাফ করে দিলাম। আর আজকে মুসলমানরা নামাজ পড়ার সুযোগ হয় না। এখানে এমনও লোক আছে জীবনেও কোনোদিন একবারও আল্লাহু আকবার বলে মসজিদে আযান দেয়নি, অথচ ওই মুয়াজ্জিনও তারানের ওস্তাদ আছে না নাই? জীবনেও কোনোদিন একবার তাকবীর দেয়নি, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বিশাল, এই কথা বলে নাই। এমনও লোক আছে আজান দেননি। এখানে আজান দিয়েছেন কে কে দেখি, একটু হাত তোলেন তো। আজান দিয়েছেন কে কে? ওই দেখেন এখনই হয়ে যাচ্ছে। নামান, হাত নামান। আপনার অপমান করার উদ্দেশ্য নয় ভাইরে। এই যে আল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, আপনি কি জানেন কি বলতেছেন? আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান, আল্লাহ হলো বড়। আমার কাজ বড় নয়, আমার ব্যবসা বড় নয়, আমার দোকানপাট বড় নয়, আমার আলুর ব্যবসা বড় নয়, আমার কল কারখানা ইন্ডাস্ট্রি কিছুই বড় নয়, বড় হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলে। চিন্তা করে দেখেন কি কথাটা বলতেছেন। এখনো আজান দেয়নি, অথচ বুখারীর মধ্যে আসছে কেউ যদি বিনে বেতনে 7 বছর, অন্য হাদিসের মধ্যে আসছে 10 বছর বিনে বেতনে হাদিস এই যখন আজান দিবে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। 7 বছর খালি বিনে বেতনে আজান দিবেন। কতদিন যে যারা দিল খালি দিতেই আসে, তাও কই হুজুরকে এতই টাকা লাগে। মুয়াজ্জিন কয় টাকা দিই? যদি মুয়াজ্জিন আজান না দিত ফজরের সময় চেতন পাইতো না লোকজন, কথা কোন ঠিক কিনা? খালি ঘড়ির দিকে তাকায়, তো ঘড়ি যদি বন্ধ হয়ে যায় চেতনই পাবে না, কাম করবে কেমনে? কাম করার উপর নাই। আজান দিয়েছে তখনই বোক ডাক দেবে, চাই ওঠ তাড়াতাড়ি ভাত আন, লিয়া অফিসে যাওয়া লাগবে, অনেক দূর অফিস, কেউ কেউ জমির দিকে যাওয়া লাগবে। আবার জোহরের যখন আজান হলো, আজানের পর দেখবেন চেয়েছ আজান দিয়েছে, আর কাম করা যাবে না। তার মানে কি এখন দুপুরে খাওয়া লাগবে, গোসল করে খাওয়া লাগবে। চিন্তা করছেন? অথচ মুয়াজ্জিনের দাম নাই। এই মুয়াজ্জিন আজান দিল আবার যখন আসরের, তখন কামলারা সব বলতেছে আজ আর কাম করার দরকার নেই, শেষ, আমাকে ডিউটি শেষ, আসরে আজান দিচ্ছে, এখন বাড়ি বিলে চলে যায়। তাহলে একদিকে আল্লাহর হুকুম আপনি মানতেছেন,
আর একদিকে মাঠের ভেতর কাজ করার কারণে কত বড় একটা কাম কাজের থেকে যদি এরকম আজানের ব্যবস্থা আসরের সময় না থাকতো, বেল ডোবার পর পর্যন্ত গারস্থর কাম করা লাগতো। আর সেই আল্লাহ চিনলাম না আমরা, সেই আল্লাহ চিনলাম না, সেই রবেক চিনলাম না। এরপরে আবার যখন মাগরিবের সময় হয়ে গেছে, যেখানেই থাকি না কেন মাগরিবের যখন আজান দেয় তখন বোঝা গেল যে না এখন বাড়ির দিকে যাওয়া লাগবে। বাড়ির দিকে যা খাবার সুন্দরভাবে খাবার খাইয়া ইশারের নামাজ পড়লেও না আল্লাহর বান্দা, আজান হলো তখন বুঝলো না এখন মোবাইল ঘরের মধ্যে শুয়ে থাকা লাগবে। তো এখন মোবাইল দিয়ে সারা রাত 12টা 1টা পর্যন্ত দেখছে, আবার ফজরের আজান না দিলে চেতন পাবি না। আর এই মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলো, আল্লাহ তার জন্য দোয়া করে, ফেরেশতারা পর্যন্ত দোয়া করে। আজানের মুয়াজ্জিনের কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে পাহাড় পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে, আল্লাহর কাছে দোয়া করবে। এমনকি কিয়ামতের দিন এই মুয়াজ্জিনের গলাগুলো এত লম্বা হবে, লম্বা দেখে তারা বলবে আল্লাহ এই লোকগুলো কারা, ফেরেশতারা বলবে আল্লাহ এই লোকগুলো কারা, এত লম্বা গলা কেন? ও এরা হলো দুনিয়ার ভেতরে মুয়াজ্জিন, এরা আজান দিয়ে খাচ্ছে। আমাকে বলে না হুজুর আর কি করে খাবি, এরা আজান দিয়া খায়। আজান দিয়া খাওয়া ভালো তো সিটেরই বাটপারি করে খাওয়া ভালো না, কথা কোন ঠিক কিনা? তারপরে সাদাবাজি করে খাওয়া ভালো নয়, শয়তানি বদমাইশি করে খাওয়া ভালো নয়, আজান দিয়া খাওয়া ভালো, কথা কোন ঠিক কিনা? খালি আমরা আজান আমরাই দিই, আজান মানে আহ্বান করা টাকা। ওই যারা সিনেমার ওই মানে মাইকিং করে তারাও বলে যা আসো আমাদের বগুড়াতে হচ্ছে মহা জ্ঞান জ্যাম, প্রতিদিন 4 বার করে। তার মানে আল্লাহর আজান হলো 5 বার আর শয়তানের আজান হলো, তাহলে আছে তো আজান ওরাও তো দিচ্ছে নাকি কোন? ওই আজান শুনে যারা যাবি ওরা যদি ওরই ভিতরে মরে যায়, কোন জায়গায় যাবি আপনি যোগ বিয়োগ করে দেন। আমি আর বললাম না, অনেক আলোচনা আছে। আমি বলতেছিলাম হলো মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ হলো আমরা জাহান্নামে যাচ্ছি নামাজ না পড়ার কারণে। চিন্তা করছেন নামাজ পড়ার দরকার আছে না নেই? আছে না নেই? যদি নামাজ না পড়েন তাহলে আমি আসেন আপনাদের একটা আলোচনা করে শোনাই। এই ঘটনাটা ঘটছে হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। আমি এই আলোচনা অনেক আগে, কয়েক বছর আগে করছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমাম ছিলেন। ইমাম মানে হলো নেতা। নেতা, এই নেতার কিছু বৈশিষ্ট্য আছে। ইমামের যখন বৈশিষ্ট্য থাকে, মুয়াজ্জিনের যখন বৈশিষ্ট্য থাকে, ইমাম যখন হবে, দেশের নেতা যখন হবে তার কিছু বৈশিষ্ট্য নাই। আমি সেটা অন্যদিন আলোচনা কি বলে কুসুম্বিতে ওয়াজ করছি। 10টা গুণ দেখে নেতা বানান লাগবে। মসজিদের যেরকম গুণ দেখেন, লম্বা জামা, হুজুরের দাড়ি, মাথার টুপি, হুজুরের বউ যদি পর্দা না থাকে ওই ইমাম ক্যান্সেল। ওই ইমাম যদি ক্যান্সেল হয় তাহলে ইউনিয়ন বোর্ড থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যাদের মুখে দাড়ি নাই, টুপি নাই, কোরআন নাই, ইসলাম নাই, ইজমা নাই, কিয়াস নাই, তারা দেশের নেতা হয় কেমনে? আপনার মসজিদ থেকে আপনি ট্রেনিং নেওয়া লাগবে, নিয়ে তারপরে তো কাম করবেন। এখন এই ওয়াজ করার পর কালকে যে কি হবে আল্লাহই ভালো জানে। না, আপনার ওটা হলো ট্রেনিং সেন্টার, মসজিদের থেকে ট্রেনিং নিয়ে তারপরে আপনি দেশের ভেতরে পরিচালনা করবেন কাজ, কথা কোন ঠিক না ঠিক? তা আবু বকর সিদ্দিক ছিলেন সেই মাপের নেতা, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরাম, কিতাবের ভেতরে ভাবে বর্ণনা হয়েছে ওকে আন্নাল মাউতু রাসূলুন ফিজ জামান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাম ইলাল জানাদাতিল ফাইদাল কাফুনু يتحرك فنجر فوجد حية متوكد تلوبه في عنقه فأراد قتلها فقالت الحية لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إن الله أمرني أن أعذبه إلى يوم القيامة সিল্লা বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন মসজিদে নববীর নেতা, আর একদিকে তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান। এই জন্য ভাইয়েরা আমার, ইমাম তো সেই মানুষই হবে। রাষ্ট্রপ্রধান যদি মসজিদের ইমাম হয়, ওই দেশের ভেতরে কোনোদিন সন্ত্রাসী চলবে না। নিয়ে আসছে একটা মরা মানুষের লাশ, নিয়ে এসে কয় হুজুর আপনি হলেন আমাদের এই জায়গার ভেতরে নেতা, দুনিয়ারও মদিনারও আপনি নেতা, মক্কা মদিনারও আপনি নেতা, আসনের লোকটার জানাজার নামাজ পড়ায়া দেন। ডাক দিয়া বলে আবু বকর সব ঠিক আছে নাকি? বলে হ্যাঁ হুজুর, দুয়ে কমপ্লিট করে রাখছি। বলে তাহলে আর দেরি নয়, চলো চলো সবাই কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যখন চলে গেলাম, যাওয়ার পর দেখতে পারলেন হঠাৎ করে জানাজার নামাজের তাকবীর হলো 4টা, 3টা তাকবীর হয়ে গেছে। তিনি 4th তাকবীরের দোয়াটা পড়তেছিলেন, আল্লাহুম্মা গফির হাইয়্যানা ওয়া মাইয়্যিতানা ওয়া শাহিদানা। এই দোয়া পড়তে পড়তে হঠাৎ করে ফানাজারু ফাতার নজরটা চলে গেছে
কাফনের দিকে। যখন নজরটা চলে গেছে কাফনের দিকে, হঠাৎ করে দেখতে পারলেন ওই মরা মানুষ ওই কাপড়ের ভিতরে কি জানি নড়াচড়া করতেছে। এমন টাইমে ভাইয়েরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ তাকবীরের দোয়াটা পড়লেন। দোয়া পড়ার পরে ডাক দিয়ে সালামটা ফিরে দিলেন। দেওয়ার পরে ডাক দেয়া বলে, লোকজন আর দেরি করো না, তোমাদের এই সাথীটাকে কবরস্থানের দিকে নিয়ে যাও। যখন তারা আসছে, আসার পর কাদের ভিতরে তারা উঠাবে রে ভাইয়েরা আমার, উঠানোর জন্য তারা চিন্তা ভাবনা করলো। হঠাৎ করে তারাও দেখতে পারলো কাপড়ের ভিতরে কি জানি ঢুকছে। হঠাৎ করে ডাক দেয়া বলে, হুজুর আপনি তো বলতেছেন তাকে দাফন কাপড়ের ব্যবস্থা করার জন্য, হুজুর এই যে তাকায়া দেখুন তার কাপড়ের ভেতরে কি জানি নড়াচড়া করতেছে। আবু বকর সিদ্দিকের জবান থেকে হঠাৎ করে একটা কথা বের হয়ে যায়। ডাক দিয়া বলেন, এই জায়গার ভেতরে তোমরা সাহসী বিজয়ী বীর কে আছো? এখন এই কাপড়টা একটু টান দিয়ে বুক পর্যন্ত নিয়ে দেখো তো কি এর ভেতরে ঢুকেছে। হঠাৎ করে একজন কাপড়ের টান দিয়া যখন তিনি বুক পর্যন্ত নিয়েছেন, উনি সাধারণ কোনো মানুষ নয়, যার ভেতরে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় নাই। তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাপড় টান দিয়ে ভাইয়ের আমার যখন মাথার থেকে বুক পর্যন্ত নিয়েছেন, নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পারলেন ফানাজারু ফাওয়াজাদু হাইয়াতুন মুতাওয়াক্কাদুন তালুবুহু ফি উনুকি। উনুক মানে হলো ঘাড়, এই গলা, এই গলাটার সাথে একটা বিষধর সাপটা পেঁচাইয়া ওই লোকটার জবানের উপরে মুখের উপরে বারবার করে দংশন করতেছে। এই সিনারি, এই দৃশ্য যখন ওই জানালার লোকজনগুলা দেখলাম, দেখার পরে লোকজনগুলা ওখান থেকে ছুটাছুটি শুরু করে দিয়েছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, কি ব্যাপার এরকম করতেছো কেন? বলে, হুজুর আপনি জানেন না এই জায়গার ভিতরে কেমনে সাপটা ঢুকলো, আমরাও তো জানি না। আবু বকর সিদ্দিকও দেখলেন, দেখার পর ডাক দেয়া বলে, এখনই এই মুহূর্তে এই সাপটাকে ফারাদা কাতলাহা, এই সাপটাকে কে দুনিয়ার থেকে বিদায় করে দিবে? কোন সাহাবী কেউ সাহস পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, হুজুর আপনি রাষ্ট্রপ্রধান, আপনি যদি একটু হুকুম দেন, এই যে তলোয়ারটা দেখতেছেন এই তলোয়ারটা দিয়ে সাপটাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলে দিব। বলার সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দেয়া বলে, সমস্যা নাই আবু বকর তোমার শরীর। আবু বকর ডাক দেয়া বলে, ওমর তোমার শরীরের ভেতরে কোনো মায়া নাই, তোমার শরীরের ভেতরে কোনো ভয় নাই, এই সাপ দংশন করে তুমি কেমনে হত্যা করবা? আবু বকর সিদ্দিকের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, হুজুর আমার শরীরের ভেতরে কোনো পৃথিবীর কোনো মানুষের কোনো ভয় নাই, সাপের কোনো ভয় নাই, ভয় আছে যা সব কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ পাকের জন্য। এই বলে ভাইয়ের আমার তিনি হাঁটি হাঁটি পা পা করে তলোয়ারটা তুলে যখন মুর্দার কাছে চলে যাচ্ছেন, সাপের কাছে চলে গেছেন, সাপের কাছে মেরে দিবে, তলোয়ারটা ফেলনি সাপ তো দ্বিখণ্ডিত হয়ে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপের জবানটা তখন খুলে দিলেন। সাপটা ডাক দেয়া বলে, ফানাজারু ফাওয়াজাদুন হাইয়াতুন মুতাওয়াক্কাদুন তালুবুহু ফি উনুকিহিম ফারাদা কাতলাহা ফাকালাতিল হাইয়াতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দেয়া বলে, ওমর খবরদার খবরদার, আমি পৃথিবীর কোনো মানুষের হুকুমে এই জায়গার ভেতরে আসি নাই, যে আল্লাহ পাক সত্য সহকারে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে এই পৃথিবীর ভেতরে পাঠিয়ে দিয়েছে, ওই আল্লাহ পাকের কসম করে বলতেছি আমি পৃথিবীর কোনো নেতা নেত্রীর হুকুমে এখানে আসি নাই, ওই আল্লাহ পাকের হুকুমে আসছি। এখান থেকে শুরু করে ইলা ইয়াউমাল কিয়ামা আমি একে কিয়ামত পর্যন্ত আমি দংশন করব। এই কথাটা যখন শুনছেন ভাইয়ের আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা তুলেছিলেন, তলোয়ারটা পিছনের দিকে ছেড়ে দিলাম, দেওয়ার পর মরুভূমির ভেতরে বালুর ভেতরে তলোয়ারটা গেড়ে যায়। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো ভয়ের বান্দা নাম ডাক দেয়া বলে, সাবরে বুঝলাম আজকে এই জায়গার ভেতরে আল্লাহর হুকুমে আসছো আর কিয়ামত পর্যন্ত তুমি তাকে দংশন করবা। আমাদের এই সাথী ভাইটা দুনিয়ার ভেতরে এত বড় কি অপরাধ করলো যার কারণে তুমি কিয়ামত পর্যন্ত দংশন করবা? বলার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, ওমর তুমি শোনো, যতদিন দুনিয়ার ভেতরে এই লোকটা বেঁচে ছিল 3টা অপরাধ করেছিল, এই 3টা অপরাধের কারণে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এখান থেকে দংশন করতে করতে কিয়ামত পর্যন্ত নিয়ে যাব, আর কিয়ামত না আসা পর্যন্ত আমার দংশন চলতেই থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, এই 3টা অপরাধ কি কি? আমাদের ভাই দুনিয়ার ভিতরে যতদিন ছিল ভালো মানুষ ছিল, তুমি যে বললা 3টা অপরাধের কথাটা একটু বলো না। বলার সঙ্গে সঙ্গে সাপ এবার ডাক দেয়া বলেন, 1 নম্বর অপরাধ হলো আউয়ালুহুম আন্নাহু
কানা ইজা সামিআল আযান লা ইয়াহদুরুল জামা। এ উমর তুমি শুনো, মসজিদের ভেতরে যখন আজান হতো, আজান শুনছে ঠিকই, লা ইয়াহদুরুল জামা, এই লোকটা কখনোই জামাতের সহিত নামাজ পড়ে না। জাহান্নামে যাওয়ার কারণ হলো মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ হলো নামাজ না পড়া, মুসল্লি না হওয়া। মুসল্লি না হলে জাহান্নামে চলে যাওয়া লাগবে। আর এই সব যে দংশন করলো 3টা কারণে, একটা কারণ হলো এই লোকটা নামাজ পড়েছে ঠিকই কিন্তু জামাতের সহিত নামাজ পড়েনি। জামাতের সহিত যদি নামাজ না পড়ার জন্য যদি এই অবস্থা হয়, আর যারা নামাজ পড়ে না তাদের কি হবে? কি বোঝা লাগবে না? যোগ বিয়োগ করা লাগবে না? এখন যোগ বিয়োগ করেন, আমার দায়িত্ব আমি বলে দিব। এরপরে যা হয় আপনি মানবেন না, আপনি বুঝবেন। আমি মানবো না, আমি বুঝবো। এরপরে অবস্থাটা কি হবে? তবে হ্যাঁ শোনেন, নবীর কারণে, নবীর খাতিরে আমাদেরকে আল্লাহ পাক ক্ষমার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।